ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শীতের আরও একটি পিঠা পর্ব সবাইকে স্বাগত জানাচ্ছি। আর এই পর্বে আমি দেখাবো হচ্ছে রসমালাই পিঠা। আর এটার মধ্যে কোনো ছানা ব্যবহার করা না হলেও শুধুমাত্র চালের গুঁড়ো দিয়েই এত সুন্দর যে রসমালাই পিঠা তৈরি করা যায়, সত্যি যদি না বানান তাহলে বুঝতেই পারবেন না। তো আজকে আমি কয়েকটা টিপস শেয়ার করে এই পিঠাটা শেয়ার করছি। আর খেতে আলহামদুলিল্লাহ অনেক মজার ছিল। তো এখানে সেজন্য আমি 1 কাপের মতো চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, আর 4 টেবিল চামচের মতো নিয়ে নিয়েছি সুজিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর অন্যথায় আমি অন্য একটা চুলায় আর পানি কিছুটা পানি ছিল এখানে, এটা হচ্ছে 1.5 কাপের মতো পানি দিয়েছিলাম ফুটতে, কিছুটা লবণ দিয়েছিলাম। আর এটাকে চালের গুঁড়াটাকে দিয়ে সুজিটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর অনেকটা স্টিকি থাকবে, মানে অনেকটা পানি পানি থাকতেই আমি এটাকে নেড়ে চেড়ে অনেকটা ভিজা ভিজা থাকতেই চুলাটা অফ করে দিব। এরপরে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে অনেকটাই টেনে যাবে পানিটা, আর হাতের একটু এরকম লেগে ধরতে পারে, বাট টেনশনের কিছু নেই, এটা আস্তে আস্তে মধ্যে ঠিক হয়ে যাবে। তো মধ্যে আমি একটা স্মুথ ডো করে নিয়েছি। আর এখন আমরা এটাকে রসমালাইয়ের শেপে বলগুলো করে নিব। কেউ চাইলে লম্বাও করতে পারেন, সমস্যা নেই। আর অবশ্যই এই রকম ছোট ছোট করে বলগুলো করবেন, কারণ এটা রান্নার সময় কিন্তু ডাবল হয়ে যায়। আর একটু দেখার সৌন্দর্যের জন্য আমি এখানে কিছু চুষি পিঠাও কেটে নিয়েছি। এই চুষি পিঠাগুলো রসমালাইয়ের মধ্যে অনেক সুন্দর দেখাবে এজন্য। তো এরপরে আমি এখানে একটা প্যানে আগে থেকে আধা লিটার দুধ রেখেছিলাম জাল করার জন্য। আর এরপর সুগন্ধের জন্য দিয়ে দিচ্ছি হচ্ছে 3 টুকরো এলাচ আর 2টো দারুচিনি। তো এরপরে চিনিটা দিয়ে দিচ্ছি। আর চিনি এখানে আমি 1 কাপ দিয়েছি, কারণ আমরা একটু মিষ্টি বেশি খাই। তো আপনারা চাইলে এখানে একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, যার যার টেস্ট অনুযায়ী মিষ্টিটা দিবেন। এরপরে আমি এখানে একটু লবণ ব্যবহার করব, কারণ আমি মিষ্টি খাবারে লবণ খেতে পছন্দ করি। তো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, আর ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। চুলার আঁচটা হাইতে রেখেই আমরা দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তার আগে আরও একটু চিনি দিয়ে দিচ্ছি। তো চিনিটা এ পর্যায়ে আপনারা যার যার টেস্ট মতো দিয়ে নেবেন। আর এখনই বলে রাখছি, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর এখানে দুধটা ফুটে ওঠার পরে আমরা সেই যে বড় বড় পিঠাগুলো ছিল, মানে বলগুলো মিষ্টির মতো, সেগুলো দিয়ে দিচ্ছি। আর ওই ছোট যে পিঠাগুলো ওগুলো কিন্তু পরে অ্যাড করব, এটা অবশ্যই ফলো করে রাখবেন। তো এই টিপসটা ফলো করলে কিন্তু আপনার পিঠাগুলো একদমই পারফেক্ট হবে। আর এখন যখনই দেখছি যে দুধটা উতলে উঠছে, তখনই আমি চুলার আঁচটা লো করে দিয়েছি। আর এরপরে আবারও নেড়েচেড়ে রান্না করে নিব প্রায় 5-7 মিনিটের মতো। আর এ পর্যায়ে আমি এখান থেকে যে গরম মশলাগুলো দিয়েছিলাম সেগুলোকে তুলে নিচ্ছি। আর তুলে নেওয়া হয়ে গেলে এখন আমি আরও রান্না করে নিব 5-7 মিনিটের মতো। আর এ পর্যায়ে দিয়ে দিব সেই ছোট ছোট পিঠাগুলো। আর ছোট পিঠাগুলো বড় পিঠাগুলোর তুলনায় কম সময়ে রান্না হয়ে যাবে, এজন্য আমি ছোট পিঠাগুলো পরে দিচ্ছি। আর আগে থেকে আমি বড় পিঠাগুলো রান্না করে নিয়েছি। অবশ্যই এই টিপসটাও ফলো করবেন। তো এরপরে আমি ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি আর রান্না করে নিব আরও প্রায় 5-7 মিনিটের মতো। আর এটা কিন্তু গলে যাওয়ার কোনো ভয় নেই, তাই যতক্ষণ ইচ্ছা রান্না করতে পারেন, তবে ওভারকুক করলেই তো কোনো কিছুই ভালো লাগে না, এদিকটা খেয়াল রাখবেন। তো আপনি বুঝতে পারবেন যে আপনার যে পিঠাটা এটা রান্না হয়ে গিয়েছে, সেজন্য আমি আর এখানে কিছু বলছি না। তো এখন দেখতে আমার পিঠাগুলো ঠিক এরকম হয়েছে। এখন আমি চুলাটা অফ করে দিব, আর এই গরম গরমই আমি এখন সার্ভ করে নিব। আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি, আর বোলের মধ্যে আমি সেই পিঠাগুলোকে ঢেলে দিচ্ছি। আর অবশ্যই পিঠাগুলো একটু ঝোল ঝোল উঠাবেন, কারণ এটা তো ঠান্ডা হয়ে গেলে আপনার আরও একটু থিকনেসটা বেড়ে যাবে, মানে আরও ঘন হয়ে যাবে। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। কথা হবে অন্য কোনো এপিসোডে অন্য কোনো খাবারের সাথে। আমার ছেলের জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।